তো শীতের দুপুরে একটা নতুন ব্লগ নিয়ে সকলের সামনে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমরা নর্থ বেঙ্গলে গেছি, এতদিন সবাই জেনেই গিয়েছেন। তো নর্থ বেঙ্গল থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম এই কৃষ্ণনগরের মাদার্স হাট। এটিতে আমরা আরও একবার গিয়েছিলাম। তো তখনকার ব্লগ কোনো দেওয়া সম্ভব হয়নি। তো এই দিন যেটা গিয়েছিলাম, তো সেটা টুকরো টুকরো স্মৃতি আপনাদের সকলের সাথে ভাগ করে নিয়েছিলাম। তো এইটার স্পেশালিটি এটাই আছে যে এই পুরো রেস্টুরেন্টটা মহিলাদের দ্বারা পরিচালিত। তো এখন এটার একটা নতুন সংস্করণ হয়েছে যে রোবট দ্বারা খাবার পরিবেশন করা হয়। তো চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে ঘুরে দেখতে থাকুন এখানকার অ্যাম্বিয়েন্স আর সমস্ত কিছু। শুরুতেই যেরকম দেখলেন যে ক্রিসমাসের জন্য অলরেডি খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। যখন নাকি ঢুকছিলাম আমরা তখনই সেই ছবিগুলো তুলেছি, ভিডিও ক্লিপিংসও কিছু রয়েছে। আর এই যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে একটা বিয়ের জন্য ওখানে ভাড়া নেওয়া হয়েছিল, তো প্রচুর একটু ভিড় ছিল। তো খাবার দাবার নিয়ে তো আলাদা করে কিছু বলবার নেই, এখানে আগেও খেয়েছি আমরা, অবভিয়াসলি ভালো বলেই আবার সেকেন্ড টাইম গেলাম। এটা হচ্ছে 11ই ডিসেম্বর রাত্রের ভিডিও। তখনও কিন্তু কলকাতায় অতটাও ঠান্ডা পড়েনি, কিন্তু এইখানটায় কিন্তু যথেষ্টই ঠান্ডা লাগছিল। আওয়াজটা শুনতে পাবেন, আমার শীতে ঠান্ডায় আমি কাঁপছি, কাঁপতে কাঁপতে যাই হোক এই ভিডিওগুলো তুলেছি। যে রিসেপশন বা বিয়ের জন্য এটা বুকিং করা হয়েছিল, তো তাদের এই ডেকোরেশনসগুলো রয়েছে। তো তখন অলরেডি সবাই ভেতরে খেতে ব্যস্ত, তার ফাঁকেই আমি এসে এই ছবিগুলো তুলে নিয়েছি। নর্মাল ডেজে গেলেও বা এই বিয়ে বাড়িটা না থাকলেও বাকি যে ডেকোরেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন ক্রিসমাসের উপলক্ষে, সেগুলো ডেকোরেশন তো করা হয়েছে। তাছাড়াও এখানে আরও যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো ইউজুয়াল যে কোনো দিনে গেলেই আপনারা দেখতে পাবেন। যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল ডেজেও আপনি পাবেন, কেন কি এর আগের বার আমরা যখন গিয়েছিলাম তখন এগুলো ছিল। এবারে যাওয়ার মেন কারণ হচ্ছে যে এই রোবট দ্বারা কীভাবে খাবার পরিবেশন করা হয় সেইটাকে একটু এক্সপিরিয়েন্স করবার জন্য মেয়ের ভীষণ ইচ্ছা যে না, রোবট কেমন করে খাবার দেবে সেটা দেখতেই হবে, বাচ্চাবেলায় যা হয় আর কি। সেই মতো ঢুকেই আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এরিয়ার মধ্যে রোবট খাবার দেবে সেই এরিয়াতেই আমরা বসবো। তো সেই জন্য প্রথমে যে জায়গায় বসেছিলাম, তো সেই জায়গা থেকে উঠে আবার সিট চেঞ্জ করে অন্য জায়গায় বসেছিলাম, কারণ প্রথমের জায়গাতে রোবট যেতে পারবে না। তো রোবটের যাওয়ারও একটা ঠিকঠাক মতো পরিবেশ থাকতে লাগবে, তার জন্য। প্রথমে যেরকম বললাম আর কি, এটা যেহেতু মহিলাদের দ্বারাই সম্পূর্ণ পরিচালিত, তার জন্য যে রোবটটি এখানে রয়েছে, রোবট একটি বা দুটি যাই রয়েছে, তো তাদেরও কিন্তু নামকরণ মহিলার নামেই। তো আমি যে রোবটটিকে দেখেছিলাম তার নাম হচ্ছে অনন্যা। তো এখানে পরপর দেখতে থাকুন, আমি মেনুরও টুকটাক ছবি বা ভিডিও ক্লিপিংস দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি দেখতে হয় কোনো দাম বা কিছু, তো একটু পজ করে নিয়ে দেখে নিতে পারবেন চাইলে। যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি, ভেতরের বাইরের পুরোটাই মোটামুটি চেষ্টা করেছি কভার করবার, আপনাদের সাথে শেয়ার করবার। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা যা যা অর্ডার করেছিলাম সেগুলোরও টুকটাক ছবি রয়েছে, এবং রোবট কিভাবে বিভিন্ন টেবিলে টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছে, তারপরে কীরকম কি করছে, সমস্ত কিছুই রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যেহেতু বাঙালি এবং মহিলাদের দ্বারা পরিচালিত, তো আমাদের ইচ্ছা ছিল যে কোনো একটা থালি খাবো বাঙালি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমাদের জানা ছিল না যে বিকেল 4টের পরে কোনো থালি অ্যাভেলেবেল থাকে না। তো আমরা গিয়েছিলাম যখন প্রায় রাত 10টা, তো থালি অ্যাভেলেবেল ছিল না। তো আমরা নিজেদের মতো করে একটা থালি বানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমাদের সেই থালিতে ছিল গরম গরম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, আর তার সাথে ছিল চিকেন কষা। তো এই শীতের রাত্রে এই গরম গরম খাবার খেয়ে তো দারুণ লাগলো, সাথে নতুন একটা অভিজ্ঞতা এই রোবট। তো সব মিলেমিশে দারুণ কাটলো সেই দিন রাতটা। তো যাই হোক, ছুটির পর্ব শেষ হয়ে গেল আমাদের, এইভাবেই খুব সুন্দর একটা সপ্তাহ কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ গিয়ে থাকেন এখানে তাহলেও জানাবেন যে আপনাদেরও কেমন লাগলো এই নতুন অভিজ্ঞতা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।